গানটার নাম দাড়ি কমা। আমায় নিয়ে হাজার অভিযোগ তোমার মনে জমা, তোমায় ভালোবাসার জন্য নেই কোনো দাড়ি কমা। তোমার ভালো লাগায় আমি অপ্রিয়, আমি তোমায় ভালোবাসি তবুও। তোমার ভালো লাগায় আমি অপ্রিয়, আমি তোমায় ভালোবাসি তবুও। মিউজিক ভিডিওতে আপনি কমেন্টগুলো যদি রেগুলার দেখেন বা হচ্ছে পছন্দ করে আসলে আপনার অভিনয়টা, গানের অভিনয়টা তো খুবই পছন্দ করে, কিন্তু রেগুলার নাটকে বা আমরা দেখেছি যে সিঙ্গাররাও হ্যাঁ রেগুলার অভিনয় কখনোই কাজ করা হবে না হয়তোবা, কাজ মানে আমি আসলে অভিনয় যারা করে তাদেরকে খুবই শ্রদ্ধার সাথে বলতে যাচ্ছি যে অভিনয়টা খুবই কঠিন কাজ। আমি টুকটাক যতটুকু বুঝছি বা যতটুকু করে দেখছি যে আসলে খুব একটা সহজ কাজ না, নট এ কাপ অফ মাই টি। তো দেখা গেছে যে সবসময় গানই থাকবো, পাশাপাশি যদি কখনো সুযোগ হয় ভালো গল্প পাই ডেফিনেটলি কাজ করবো। আমরা দেখেছি যে তাহসান ভাই গানের মানুষ ছিল, পরবর্তীতে সেও আপনার মতো আপনি যেটা বললেন আসলে কাজ করতে করতে একসময় সে অভিনেতাই বনে গেছে বলতে হয়। সেই ক্ষেত্রে আপনিও একজন প্রতিষ্ঠিত সিঙ্গার, আর সেক্ষেত্রে অভিনয় টুকটাক দেখছি আপনাকে, এরকম হবে কিনা ইন ফিউচারে? হতে পারে, হতে পারে, দেখা যাক। রিসেন্ট তাহসান ভাইয়ের বিয়ে নিয়ে আপনি সোশ্যাল মিডিয়াতে অনেক রকম মন্তব্য করেছেন, এটা কেন? মানে আপনার আপনার দৃষ্টিকোণে ক্ষোভ কেন তার প্রতি? আমার তার প্রতি ক্ষোভ না, আমার থাকে না একটা আর্টিস্টের প্রতি ভালোবাসা থাকে। আমার বিগ ফ্যান অফ তাহসান ভাই। তো যখন যে ভদ্রলোককে নিয়ে কথা বলছেন সেই ভদ্রলোকের কিছু কমেন্ট এরকম ছিল যেটা আমার পছন্দ হয়নি। তো থাকে না আপনার কাছের একজনকে কেউ কথা বললে একটু গায়ে লাগে। তো তাহসান ভাইকে খুব ভালোবাসি, তো আমি ভাইয়ের সাথে খুব একটা পার্সোনালি খুব একটা যোগাযোগ অতটা নাই, বাট অ্যাজ এ ভক্ত আমি তাকে খুবই অ্যাডমায়ার করি। তো ওই জায়গা থেকে হয়তো বা আমার একটু ভালো লাগা কাজ করে নাই ওনার কমেন্টে, দ্যাটস ইট। ভক্তের জায়গা থেকে তাহসান রোজার যে বিয়ের সম্পর্কটা, এটা কি আপনি কিভাবে দেখছেন? মানে এই জুটিটা কি আপনি কেমন লাগছে পরিবেশটা থেকে সবকিছু মিলিয়ে? প্রথম ঢোকার পরে কোনটা কোনটা ভালো লাগলো আর কি সব মিলিয়ে? ফার্স্ট অফ অল খোলা জায়গা আমার খুব ভালো লাগে, তো জায়গাটা খুব সুন্দর, তাছাড়াও ডেফিনেটলি ভালোই লাগতেছে। কোন জিনিসটা ভালো লাগছে যে একটু যদি জানতে চাই? এত স্পেসিফিকলি বলতে পারতেছি না, সবই ভালো লাগতেছে। এখন বর্তমানে কাজের ব্যস্ততা কি নিয়ে, আসলে কি কি নিয়ে কাজ করছেন আসলে, যদি কাজ নিয়ে একটু জানতে চাই? আমি তো শুধু গানই করি, তো গান নিয়ে ব্যস্ত। আমার রিসেন্টলি একটা গান লঞ্চ হলো 100-100, তো আই হোপ আপনারা সবাই দেখছেন মনে হয়, মোটামুটি খুব ভালো রেসপন্স ছিল। সো ইয়া, ভালো যাচ্ছে গান। গানের পাশাপাশি অভিনয় করতে কেমন লাগে? নিজের গানে বা অন্যদের গানে এই জায়গাটা কেমন লাগে? গানের পাশে অভিনয় করতে অ্যাকচুয়ালি ডিপেন্ডস। অনেক সময় পছন্দের ক্যারেক্টার পাওয়া যায়, অনেক সময় পাওয়া যায় না। অনেক সময় গানের প্রয়োজন অনেক ক্যারেক্টার প্লে করতে হয়। তো ইটস মিক্সড ফিলিংস আর কি, ভালোও লাগে খারাপও লাগে, সব মিলিয়ে। রিসেন্ট দেখলাম যে আপনার একটা গানের শুটিং, মানে গানটা আসার আগেই তার কিছু কিছু ক্লিপস দর্শকরা দারুণভাবে নিয়েছেন এবং তারা খুব প্রশংসা করেছেন। এই জায়গাটি কী বলবেন আসলে, এবং যাকে নিয়ে কাজ করেছেন আসলে? আপনি কোন গানটার কথা বলছেন অ্যাকচুয়ালি বুঝতেছি না। আমরা যাকে ভাইরাল কন্যা বলি এবং সাহসী নারী বলি। ও হ্যাঁ, ওর সাথে কাজ, আপনার স্মৃতির কথা বলছেন আই গেস। স্মৃতির সাথে কাজ করার এক্সপিরিয়েন্স খুবই দারুণ। আর ও যেরকম ক্যামেরাতে আমরা হয়তো ওকে বিভিন্নভাবে দেখছি, বাট ও খুব ভালো একটা মেয়ে। অ্যান্ড ওর সাথে কাজ করার এক্সপিরিয়েন্স যখন কাজ করতে পারছে, যখন পার্সোনালি জানতে পারছি, দেখলাম যে খুবই ডেডিকেটেড একটা পার্সন। সো অ্যাজ এ আর্টিস্ট আই গেস ও অনেক ভালো করবে, আর ওর জন্য অনেক শুভকামনা। আমরা দেখেছি যে রাজনৈতিক অঙ্গনে তার একটা খুব গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল, বা তার কথাবার্তাগুলো সেটা হোক সেনাবাহিনী বা পুলিশ যেটাই হোক না কেন, অভিনয়ের ক্ষেত্রে তাকে দেখেছে বা ঠিক অন্যরকম, এবং কাছ থেকে তো দেখেছেন অভিনয়ের ক্ষেত্রে। এই জায়গাটা নিয়ে কী বলবেন আসলে, এই দুইটা জায়গা বা আপনার দৃষ্টিকোণ থেকে সে আসলে কেমন? আমার দৃষ্টিকোণ থেকে আসলে বা সহশিল্পী হিসেবে যেটাই বলি না কেন। আমি সহশিল্পী হিসেবে বলবো ও ডেডিকেটেড, অ্যান্ড ওর সাথে কাজ করে ভালো লাগছে, দ্যাটস ইট। আর কি কি কাজ আসছে আসলে গানের পাশাপাশি, বা অন্য কিছু করছেন কিনা নাটক? আমি শুধু গানই করছি ভাইয়া, আর সামনে গানই আসবে। আর যদি ফিউচারে কিছু করি আপনি ডেফিনেটলি জানতে পারবেন সবাই। একটা প্রশ্ন না করেই পারছি না, রিসেন্ট দেখছি যে পরিমণি আপুর সাথে কোনো কাজ আসছে কিনা আপনার, বা আপনার গানে সে পারফর্ম করছে কিনা, এরকম কিছু হচ্ছে কিনা? কারণ দেখছি যে খুব আপনাদের হয়তো পারিবারিকভাবে বা যেটাই হোক না কেন একসাথে ঘোরাঘুরিও দেখছি, বাবুকে নিয়েও ঘোরাঘুরি করছেন আসলে। কি বলবেন আসলে, হট টপিক ইন আওয়ার কান্ট্রি রাইট নাও? না না, আমি এই বিষয়ে কোনো কথা বলতে চাচ্ছি না, ধন্যবাদ। মানে অনেক রকমের গুঞ্জন তো শোনা যাচ্ছে, আপনার নীরবতা কি তাহলে সেই গুঞ্জনকে উস্কে দিচ্ছে কিনা? আপনারা যা মনে করেন, আমি আসলে এই বিষয়ে কথা বলতেই চাচ্ছি না। থ্যাংক ইউ। আচ্ছা ভাইয়া, মানে সামনে তো ভ্যালেন্টাইন্স ডে আসছে। হুম। ভ্যালেন্টাইন্স
আমি এর আগেও একবার বলছিলাম যে আমি ভ্যালেন্টাইন্স ডে আমার হোল লাইফে কখনো সেলিব্রেট করিনি। আমার কাছে ভালোবাসার স্পেশাল কোনো দিন হয় না, আমি পার্সোনালি বিলিভ করি। বাট আমি আমার অডিয়েন্সরা এটাতে বিশ্বাস করেছে, তাদের জন্য সবসময় গান আনি, এবারও আনবো হয়তো বা। ধন্যবাদ। আপনার কণ্ঠে খালি গলায় একটা গান। খালি গলায়